সুন্দর নিয়ে আসছেন আপনি বাবা, ভালো আমাদের সোফা কভারের সাথে ম্যাচ হয়েছে। হ্যাঁ ঠিক বলছো। হ্যাঁ বুঝছেন, আমি আজকে ব্লগ এখান থেকে স্টার্ট করি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন সকাল 6টা বাজতেছে। আপনার বাবা এটা কালকে নিয়ে আসছে আরেকটা ফ্রেম আর এটা দেখানো হয়ে তো যা হোক। এখন আমি ওপেন করতেছি, এর ভিতরে টিস্যু বক্স রেখে দিই। ভালো হেভি আছে। আপনি উঠছে নামাজ পড়তেছে, বক্স রেখে দিলাম, টিস্যু বক্স, ঠিক আছে। আপনি এবার ফ্রেমও বের করেন, লাগাই দিন। আপনাকে স্কুলে যাবো, বাট এখন হাতে সময় আছে। একটা ফ্রেম নিয়ে আসা হলো, এখন ওপেন করা হচ্ছে। নাইস, টানো নিচেতে। সুন্দর, ভালো। আমি কিন্তু কিনতে চাচ্ছিলাম এখানে জন্য একটা ফ্রেম, তা ভালো নিয়ে আসছে। এবার আপনি কোনখানে লাগাবা? না ওখানে তো ঘড়ি আছে, তো ওটা টাইম দেখা যায়। হ্যাঁ ওটা ঠিক আছে। এই যে এটা ফ্লাওয়ার শোপিস আছে, এটা সরায় এই ফ্রেম এখানে লাগাই দিই, ভালো হবে। এই ফুল যেটা এখানে রাখা ছিল এই জায়গায় এখন নতুন ফ্রেম লাগানো হচ্ছে। যখন ফ্রেম দেখছিলাম ভাবছিলাম স্ট্যান্ড হবে, বাট এটা এইভাবে হবে। আচ্ছা ওমনে লাগাতে তো কিনে হয়, ওরা তো দিছে দোকানদাররা এরকম। হ্যাঁ তো লাগানো যায় তো মানে কত লাগে পৌঁছতে? 10:40 পৌঁছাবো আমরা। ও আচ্ছা, বাংলাদেশের টাইম? বাংলাদেশ টাইম এয়ারপোর্টে না এই দেশে টাইমে একটা প্লেন ছাড়বে। ও আচ্ছা আচ্ছা, আরে ঠিক। আর তোমার যখন 10টা, এখন দেখি যে লেট হবে নাকি যাই না দেখি। আচ্ছা অনেক কুয়াশা তো। কুয়াশা নাকি? আচ্ছা ঠিক আছে, ঠিক মতো তাহলে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ হাফেজ। আপনি করে দিয়ে কিছু বাজার কিনলাম। এখন তাড়াতাড়ি মাংস ভালো করে ওয়াশ করে রান্না করতে জন্য বসাই। এটা এখানে লাগাবেন, ভালো লাগান, 2-3 দিন থেকে পাওয়া আছে। এটা মজবুত থাকে, 2টা দিয়ে হলো মজবুত থাকবে। নিলাম, ঠিক না? আপনি যখন স্কুল থেকে আসবে দেখবে, এটা ছিল না। নাস্তা খেতে আসো। নাস্তা খাওয়া হয়ে গেল। আপনি আবার চা দিলাম, চা খাচ্ছে। চামচ শো করে খাচ্ছেন? আচ্ছা, তা আজকে আপনার দাদি আসবে আর আপনার বাবা আজকে 24 আওয়ার ডিউটি ছিল, বাট উনি 24 আওয়ার ডিউটি করবে না, কারণ হলো আম্মিকে রিসিভ করতে যাবো এয়ারপোর্টে। আফরিনকে আগে স্কুলে দিয়ে আসা আমার কমপ্লিট। নাস্তা খেতে বসে আল্লাহ হাফেজ।
এখানে মাংস রান্না করার জন্য পেঁয়াজ চপ করে গরম করবো অয়েলে ফ্রাই করতে দিলাম। আর এখানে ইলিশ মাছ আমি লবণ হলুদ গুঁড়া আর লবণ লাল মির্চ গুঁড়া দিয়ে এখন দেওয়া হয়ে গেছে মাখায়, তারপর একটু লাইট ফ্রাই করব। ইলিশ মাছ আমি বেগুন আর ফুলকপি আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করবো। দেখি অবস্থা, ঝাড়ু দিয়ে নেই। কিছুটা রান্না আমার কমপ্লিট হলো। আফরিনের ছুটির সময় হয়ে গেছে, আমি আফরিনকে নিতে যাই। আফরিন আইসক্রিম খাবে না, দাদিদের প্ল্যান ক্যান্সেল হয়নি, ডিলে হয়েছে। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট। আফরিন পুরি খেতে চাচ্ছিল, আপনি আবার পুরি নিয়ে আসছে আর সাথে ডিম আলু চাপ। এটা তো সানাফের পছন্দ, ডিম আলু চাপ নিয়ে আসছেন। আল্লাহ, সানাফ তো এরকম শখ করে খাইতো এটা বাবা। আমি পুরি বের করি। আমাদের কিন্তু এখন পর্যন্ত আপনি ভাপা পিঠা খাওয়ার নেই, আমার যে ফুটকি। কখন খাওয়াবেন আমাদেরকে? ও শাশু মার জন্য অপেক্ষা হচ্ছে। শাশু মা যখন কোরিয়া থেকে এসে পড়বে তখন খাবো আমরা। ওকে, ঠিক আছে। আফরিনের দাদি যখন আসবে তখন আপনি বাবা সবাইকে খাওয়াবে। ওকে, ঠিক আছে, আমি সবকিছু বের করে ফেলছি। নেন, ওটা আমার। ভাত খাচ্ছি না এখন, এটা খাচ্ছি। আফরিন আসো, টেস্ট কিন্তু লাগতেছে ভালোই হবে। আজকে আমার চিন্তা আছে হালিম বানাবো, বাট বলতে পারি না কত সময় লাগবে। গ্যাস আলহামদুলিল্লাহ একটু ভালো হয়েছে, এই সময় তো একটু ভালো হয়ে যায়। মাঝে মাঝে এই সময় ভালো হয় না, রাত 9টায় 11টার দিকেও ভালো হয় না, 12টার পরে ভালো হয়। তো আজকে তো ভালো, একটু ভালো হয়েছে। তা দেখি, এনিওয়ে একটু পরে তো সন্ধ্যা গান হবে, মাগরিবে আজান হবে। তা আমি মাগরিবের নামাজের পরে যা কিছু হবে, হালিম বানানো হবে কি হবে না, বাট আমার বেশি ইচ্ছা আছে বানাই ফেলে তা ভালো। তা যা হয় এখন আজানে আগে আমি সব ঘরে রান্নাঘরে লাইট অন করে রাখি। আপনার বাবা কিছুক্ষণ আগে আসছিল ডিউটি থেকে, খাওয়া দাওয়া করলো, এখন যাচ্ছে। কাজ যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? আম্মিকে নিতে যাচ্ছে এয়ারপোর্টে। ওকে, আবার কালকে সকালে স্কুল, রাস্তা প্রচুর জ্যাম থাকবে। আর আমি যাতে পারতেছি না, আমার তো রান্না আছে। ওকে, আল্লাহ হাফেজ। আম্মিকে রিসিভ করার জন্য সবাই যাচ্ছে। আপনি বাবাও রেডি হয়ে নিচে নেমে গেল। আব্বু, জাহিন, অহিন সবাই যাচ্ছে। আমি না যাওয়ার কারণ আগে বলে দিলাম, রান্না করব। আর আফরিনে দূর জার্নি করে তাও শরীর দুর্বল হয়ে যায়, বমি করে। আফরিনে বাবা আমাকে কিছু ভিডিও সেন্ড করছে, আমি এটাকে নিতে যাচ্ছে এয়ারপোর্টে। তো ওই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। ইলিশ মাছ আমি ফ্রাই করতেছি। ইলিশ মাছ আমি রান্না করব ফুলকপি আলু বেগুন দিয়ে। আর এখানে মাংস রান্না করতেছি, আরও অনেক কিছু রান্না করব। আর এখানে আমি করলা আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। খুলে দাও, এটা খুলে দিলে এদিক দিয়ে আসো মা, একদিন
আচ্ছা ঠিক আছে চলো আমরা যাই চলো আমরা যেয়ে দেখি আমি ইলিশ মাছ ফুলকপি আলু বেগুন দিয়ে রান্না কমপ্লিট করে ফেলছি আর একটু কিছুক্ষণ কুক করবো ঢাকনি ঢেকে 5 মিনিট। আর শুনছি আফরিনা দাদি এয়ারপোর্ট থেকে প্লেন থেকে বের হয়ে এয়ারপোর্ট থেকে বের হয়ে এখন বাসার দিকে জন্য আসার জন্য গাড়িতে বসে গেল। তা ওকে ভিউয়ার্স, আজকে ব্লগ এখানেই শেষ করি। আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।